আলহামদুলিল্লাহ। ভাই যদি কিছু আপডেট দিতেন। আচ্ছা, আমাদের ঢাকা স্লটারিং হাউস একটু আধুনিকায়ন করা হয়েছে। তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে গরুর জন্য একটা সুন্দর একটা খোলা বাতাস শাখা জন্য একটা শেড করে ফেলছি। এখানে 20-25টা আমরা গরু রাখতে পারবো। তারপরে হচ্ছে এটা মোটামুটি কমপ্লিট। আশা করতেছি আমরা 2-1 দিনের ভিতরে গরু চলে আসবে এখানে। সামান্য একটু কাজ হয়ে গেছে, এগুলো হবে, সমস্যা নেই। তারপরে এই পাশে যে রুমটা, এটা এই পাশে একটা রুম করা হয়েছে। এই রুমটা হলো বেসিক্যালি আমাদের শপের স্টোর রুম হিসেবে এটা আমরা ইউজ করবো। আমাদের সব বিভিন্ন প্রোডাক্টগুলো দেওয়া আছে, যেগুলো আমরা এখানে প্যাকেজিং করে সুন্দরভাবে এখান থেকে আমাদের স্টক মেনটেন করা হবে। এখান থেকে প্রোডাক্টগুলো শপে যাবে। দেন আমাদের হচ্ছে পাশে যে কাজ চলতেছে, এটা মোটামুটি ভিতরে ঢোকা যাবে না মনে হয়, সম্ভবত ভিতরে কাজ চলতেছে। সেটা হলো যে এটা হবে হচ্ছে থাকার জন্যে, যারা কিউসি করবে তারা কিউসি এবং আমাদের পাইলট সাহেব এখানে থাকবে। তো থাকার জন্য এই রুমটা করা হয়েছে। পাশাপাশি আমাদের যে আধুনিক প্যাকেজিং রুম, এটার ভিতরে একটু যান। এই রুমটা একটু আমরা মানে স্কোয়ার হিসেবে করছি, মানে 16x16, ঠিক আছে। তো এই পাশটা এদিকে একটু আসে, এদিকে একটু আসো। এই রুমটা হলো টোটাল ইনসুলেশন করা থাকবে। এটার মধ্যে আমরা এসি লাগাবো, এখানে প্যাকেজিং রুম হবে। আর এই পাশটায় হচ্ছে আমরা একটা স্টিল জানালা, মানে গ্লাসের উইন্ডো থাকবে, যেটা হলো ওই পাশ থেকে স্লটারিং হবে, এই পাশ থেকে উইন্ডো দিয়ে মাংসটা ভিতরে ঢুকবে। আর পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পাশটা 3টা আমরা যে আছে, এই 3টাতে আমরা হচ্ছে গ্লাস লাগাই দিব, যাতে বাইরে থেকেও যে কেউ জিনিসটা দেখতে পারে। এই হলো ব্যাপার। তারপরে আমরা আসি এই পাশে। আচ্ছা, এইটা হচ্ছে 2টা পোর্শন একসাথে করা হয়েছে। একটা হচ্ছে এটা হলো জবের জন্য জায়গা রাখা হয়েছে। এখানে আমরা একটা টাইমে 3টা থেকে 4টা গরু, ইভেন 5টা গরু আমরা জবাই করতে পারবো, এরকম গরু করা হয়েছে। এখানে গরু জবাই হবে এবং এখান থেকে সিলার টিলা কমপ্লিট হয়ে গেলে এই পাশে পার হয়ে যাবে। এই পাশটা আমরা একটু টাইলস করে দেবো সুন্দরভাবে। টাইলস করে একটু হয়তো করে দিব, যাতে এখানে আপনার এখানে হচ্ছে কাটাকাটি বেস্টটা এখানে কাটবে, তারপরে এখানে উঠাই দিবে, এখান থেকে প্যাকেজিং চলে যাবে। পাশাপাশি আমাদের এখানে সামনে একটু জায়গা রাখা হয়েছে। এই জায়গাটা হচ্ছে ফিশ এবং হচ্ছে মুরগি, মাছ এবং মুরগি প্রসেসিংয়ের জন্য এই জায়গাটা রাখা হয়েছে। স্টেনলেস স্টিল টেবিল দিব, সাথে একটা সিল লাগাই দিব। এখানে হলো মুরগি আর হচ্ছে মাছ প্রসেসিং করার জন্য আমরা জায়গাটা রাখছি বেসিক্যালি। বা এনি চান্স যদি না হয় তাহলে আমরা অন্য পারপাসে এটা ইউজ করবো, তবে এটা ওই পারপাসে রাখা আর কি। এই হলো ব্যাপার। মোটামুটি আমাদের খামারের কাজ 90% শেষ হয়ে গেছে। তো এই হলো বিষয়। এখন আমরা আশা করতেছি আগামী 2-3 দিনের ভিতরে আমাদের গরুগুলো সব মানে নওগাঁ থেকে এখন সরাসরি এই খামারে চলে আসবে। এবং এই খামার থেকে যারা যারা গরু নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের এই খামারে চলে আসতে পারে, এসে গরু দেখে পছন্দ করে নিয়ে নিতে পারে, ঠিক আছে। গরু আসার জন্য কী করতে হবে সেটা হলো, খামারের ঠিকানাটা হচ্ছে গৌরনগর বটতলা আর কি বলে এটা। সরাসরি মেরাদিয়া থেকে মানে শ্রীমোহনী বাজার দিয়ে গোদারাঘাট হয়ে সরাসরি গৌরনগর বটতলায় চলে আসতে পারবে। এখানে আসলেই কাঙ্ক্ষিত পশু তারা নিয়ে সুন্দরভাবে কুরবানি দেওয়ার জন্য ক্রয় করতে পারবে আর কি। এই হলো ব্যাপার। আরও একটা জিনিস দেখাই, আমরা হলো আমাদের পুরাতন একটা খামার আছে, যে খামারটার কাজ মোটামুটি কিছু হালকা পাতলা কাজ আছে, ওটা আমরা করে ফেলবো। এবং এখানে হচ্ছে যেটা করতেছি আমরা, এখানে 2টা রুম আর একটা বাথরুম করতেছি। তো এটাও মোটামুটি দেখা গেছে 2-3 দিনের ভিতরে আমরা শেষ করে ফেলবো। এই যে রুম আর বাথরুমের জন্য এটা হচ্ছে আমাদের হলো, এইটা হলো থাকবে হচ্ছে গরুর ফুড রুম, মানে গরুর খাবার যেগুলো আসবে, ড্রাই ফুডগুলো যেগুলো আসবে সেটা এখানে থাকবে। আর এটা হচ্ছে আমাদের যারা মানে গরু টেক কেয়ার করে যারা, তারা এখানে থাকবে, সমস্যা নাই। আর এই পাশটা আমরা রাখবো হচ্ছে গরুর খ্যার রাখার জন্য এই পাশটা রাখবো আর কি। টোটালি মোটামুটি এই হলো ব্যাপার। আর আরেকটা জিনিস থাকতেছে, সেটা কি এখনই বলবো না এটা সারপ্রাইজ থাকবে? বলে দেন এখনই, যেহেতু বলেই দিই। আচ্ছা, আমরা যেটা করবো সেটা হলো যে গরু প্রতিদিন আমাদের যে স্লটারিংটা হচ্ছে, এখানে আমরা একটা ফুড কার্ট বানাবো। অর্থাৎ আপনারা যারা কুড়ে ঘরে গেছেন আমাদের ওইখানে যেভাবে করে আপনারা হচ্ছে এই যে বারবিকিউ খাওয়াই, তো এখানে আমরা হলো যেটা খাওয়াবো সেটা হচ্ছে বগুড়ার বিখ্যাত ভুঁড়ির কাবাব, ঠিক আছে। আমাদের নিজস্ব গরুর স্লটারিংয়ের পাশাপাশি যে পাতলা চিকন ভুঁড়ি বা মোটা ভুঁড়ি থাকে, এটা সুন্দরভাবে ম্যারিনেট করে মানে কাঠের কয়লা দিয়ে সুন্দরভাবে ভাজা হয়, খুবই অসাম। যারা খাইছে তারা ভালো বলতে পারবে। এটা আমরা অনলাইনে দিব ইনশাল্লাহ, পাশাপাশি সরাসরি এসে এখানে খাইতে পারবে। এই হলো ব্যাপার। এখন গরু কয়টা আছে এটা কি বলবেন বা কিছু দেখা দিবেন?
আপাতত যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আমাদের গতকালকে কিছু গরু নামছে, সেগুলো দেখাই দেই। আসো, এই যে এখানে বেশ কিছু গরু আছে, এগুলো গতকালকে গরুগুলো নামছে, সবই কুরবানিযোগ্য গরু। ঠিক আছে, এই গরুগুলা আমাদের এখানে আছে, বিভিন্ন সব দেশি গরু দেখেন কত সুন্দর আদর নেওয়ার জন্য বসে আছে। হ্যাঁ, এই গরুগুলো আপনারা এসে সরাসরি এসে দেখে নিতে পারবেন। ওইদিকে মহিষও দেখতে পাচ্ছি কিছু, এটার যদি আপডেট দিতেন। যে মহিষটা আসলে বেসিক্যালি আমরা কুরবানি ঈদের আগেই জবাই করতে চাই, তো এটা আসলে ডিপেন্ড করবে আপনাদের অর্ডারের উপরে, কারণ মহিষটা তো মোটামুটি ভালো বড়, তো অলমোস্ট সেই পরিমাণ অর্ডার যদি আমরা পাই ইনশাল্লাহ এটা আমরা 2-1 দিনের ভিতরে কেটে ফেলবো। এই হলো ব্যাপার। আপনারা চাইলে সরাসরি দুষ্ট করুন, আদর নিতে নিতে এখন আবার ঢুস মারতেছে দেখি।